হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নৈকট্যপ্রাপ্ত সাহাবী ও সমর বিচক্ষণ যোদ্ধা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। জাহেলি যুগে তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন এবং ইসলাম গ্রহণের পরও তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহসিকতার স্বাক্ষর রেখেছেন প্রতিটি যুদ্ধে। কাজেই এই মহামানবের জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্যে তুলে ধরা হলো। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ণাঙ্গ নাম ও বংশ পরিচয়। নাম খালেদ, উপনাম আবু সুলাইমান, উপাধি সাইফুল্লাহ। তার বংশধারা হলো খালিদ বিন ওয়ালিদ ইবনে মুগিরা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মাখজুম আল মাখজুমি। মায়ের নাম লুবাবা। তিনি উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটাত্মীয় ছিলেন। জাহিলি যুগে যুদ্ধে বিগ্রহে নেতৃত্ব প্রদান এবং সেনা ছাউনি তৈরির দায়িত্ব খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশে ছিল। ইসলামে আত্মপ্রকাশ করার পরও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর এই দায়িত্ব ন্যস্ত ছিল। এ কারণেই হুদাইবিয়ার সন্ধির সময় কুরাইশদের পক্ষ থেকে যে প্রতিনিধি দল মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের জন্য এসেছিল, তাদের প্রধান হিসেবে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তিনি সামনের সারিতে থেকে লড়াই করেছেন। মক্কার মুশরিকরা ছত্রভঙ্গ হওয়ার পর তার কৌশলের কারণে তারা পুনরায় একত্রিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্ততি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতজন সন্তান ছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না, তবে দুইজন ছেলের নাম তার জানা নাই। একজন হলেন মুহাজির, অপরজন হলেন আব্দুর রহমান। তাদের মধ্যে মুহাজির সিফিন যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থনে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে কনস্টান্টিনোপল অভিযানে অধিনায়কের দায়িত্ব পালনকারীদের মধ্যে আব্দুর রহমান ছিলেন অন্যতম। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। তিনি ৬ষ্ঠ থেকে ৮ম হিজরির মাঝামাঝি সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণের জন্য আবিসিনিয়া থেকে আরবে আসেন, পথিমধ্যে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ পান। বাক বিনিময় হলে উভয়ের মধ্যে বুঝতে পারেন তারা একই উদ্দেশ্যে তারা মদিনায় গমন করছেন। অতঃপর মদিনায় গমন করে তারা উভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হন। প্রথমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ওমর ইবনে আসরা ইসলামের ছায়াতলে প্রবেশ করেন। ইসলাম গ্রহণের পর ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ফিরে আসেন এবং কিছুদিন সেখানে অবস্থান করে পুনরায় মদিনায় হিজরত করেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ফিরে না আসে মদিনাতেই বসবাস করতে থাকেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। যেহেতু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানেই পুরো জীবন অতিবাহিত করেন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য থেকে সরাসরি উপকৃত হওয়ার সুযোগ কম হয়েছিল। এ কারণে তিনি বলতেন, জিহাদের ব্যস্ততা আমাকে কুরআন শিক্ষার বড় একটা অংশ থেকে বঞ্চিত রেখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবের ইবনে আব্দুল্লাহ, মিকদাম ইবনে মাদিকারির, কায়েস ইবনে আবু হাজেম আশতারলাহি, আলকামা ইবনে কায়েস, জুবাইর ইবনে নুজাইর রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ তার থেকে হাদিস বর্ণনা করেছে। তার বর্ণিত হাদিসগুলোর মধ্যে দুটি সহিহ বুখারী ও দুটি মুসলিমে বর্ণিত রয়েছে। সাইফুল্লাহ উপাধি লাভ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ পরবর্তী সময়ে মুসলমানদের পক্ষ হয়ে বহু যুদ্ধে অংশগ্রহণ করেন। মুতার যুদ্ধে অসামান্য বীরত্ব ও মুসলিম বাহিনীকে সমূলে ধ্বংস হওয়া থেকে সুকৌশলে ফিরিয়ে আনার সাহসী ভূমিকা পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর কৌশল। ইতিপূর্বেই বলা হয়েছে, ইসলামের আবির্ভাবের সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর নেতা পদমর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্থায়ী পদে বহাল রাখেন। ইসলামের ইতিহাসের বিভিন্ন যুদ্ধে রয়েছে তার বিরাট অবদান। যেভাবে ইসলাম গ্রহণের পূর্বে তিনি মুসলমানদের কঠোর শত্রু ছিলেন, সেভাবে ইসলাম গ্রহণের পর তিনি মুশরিকদের শত্রুতে পরিণত হন। কখনো এমন হতো, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে শত্রুদল জানতে পেরে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করত। মৃত্যু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 হিজরিতে দুনিয়া ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেন।
তার জানাজায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে মদিনার নারীদের উপর বিশেষত বনু আজরায় শোকের ছায়া নেমে এসেছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসোপটেমিয়া ও সিরিয়া বিজয়ে বিখ্যাত আরব সেনাপতি। শৌর্য ও বীরত্বের জন্য তিনি সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর ওসি উপাধি লাভ করেন। কুরাইশ বংশে এবং মক্কার ধনী প্রভাবশালী মাখজুম গোত্রে তার জন্ম। তার পিতা ওয়ালিদ ইবনে মুগিরা মুসলমানদের চরম শত্রু ছিলেন। 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে তরুণ খালিদের নেতৃত্বে মক্কার কুরাইশ মুসলমানদের পরাজিত করে পরে খালিদ ইসলাম ধর্মে দীক্ষিত হন। 629 খ্রিস্টাব্দে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে 633 খ্রিস্টাব্দে তিনি ভণ্ড নবী মুসাইলিয়াকে যুদ্ধে হত্যা ও তার অনুসারীদের বশ্যতা স্বীকার বাধ্য করান। 634 খ্রিস্টাব্দে খালিদ মারজারাহিত নামক স্থানে একটি বাইজান্টাইন সেনাদলকে পরাজিত করে সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে তার বিজয় অভিযানের সূত্রপাত করেন। একই সময়ে ওমর ইবনে আল আসের নেতৃত্বে অপর একটি মুসলিম বাহিনী ফিলিস্তিনের মধ্য দিয়ে তার সঙ্গে এসে মিলিত হয়। এই মিলিত বাহিনীর সাহায্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে আজনাদাইন নামক স্থানে অনুষ্ঠিত যুদ্ধে বাইজান্টাইন বাহিনীকে পরাভূত করেন। অতঃপর 635 খ্রিস্টাব্দে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক দখল করেন। অতঃপর অন্যান্য সিরীয় শহর দ্রুত তার পদানত হয়। 663 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে তিনি বাইজান্টাইন বাহিনীকে সম্পূর্ণ বিধ্বস্ত করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজিত অঞ্চলের বৃহত্তর অংশের শাসনকর্তা নিযুক্ত করা হয়। 60 হিজরিতে তার মৃত্যু পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রণনিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর দরবারি উপাধিতে ভূষিত করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাইফ বিজয়, তাবুক অভিযান উল্লেখযোগ্য। তিনি খলিফা হযরত আবু বকর ও খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন। তথ্যসূত্র আসহাবে রাসূল, দ্বিতীয় খণ্ড, রিয়াজুন হাওলার রাসূল।